আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটি অ্যাপ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। কিভাবে ভিডিও এডিটিং এর সময় ভিডিওর উপরে আঁকাআঁকি এবং ড্র করা হয়। যে সফটওয়্যারটা সম্পর্কে আসলে অনেকেই আমরা জানি না, সেই সফটওয়্যারটি সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চলেছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন। লেটস চেক আউট দ্য ভিডিও। প্রথমে মোবাইল ডিসপ্লেতে গিয়ে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করতে হবে। গটিতে ক্লিক করতে হবে। নট দিস টাইমে ক্লিক করতে হবে। অ্যালাউ করে দিতে হবে। ডিসপ্লের উপরে ব্রাশের মতো একটি চিহ্ন আছে, চিহ্নতে ক্লিক করতে হবে। স্ক্রল ডাউন করে নিচে গিয়ে এক্স রেকর্ডারটি অলওয়েজ করে দিতে হবে। ব্যাগে চলে যেতে হবে। আপনার মোবাইল ডিসপ্লেতে দেখবেন ডান পাশে একটি ক্যামেরার মতো চিহ্ন দেখা যাচ্ছে। ওই অ্যাপসটি ডাউনলোড করার ফলে এটা চলে এসছে এবং বাম পাশে একটা ব্রাশের মতো চিহ্ন আসছে। এটা ওপেন করেই আমাদের ড্র করতে হবে। এই যে আমি ড্র করে দেখাচ্ছি যে কীভাবে আপনি ইন্ডিকেট করবেন এবং ড্র করবেন। এবং এই যে আইকন বারটি চলে আসছে, এখানে অনেকগুলো আইকন আছে, প্রত্যেকটা আইকনের আলাদা আলাদা কাজ আছে। সেই কাজগুলো এখান থেকে করতে পারবেন। যেমন একদম আইকন বারের ডান পাশে একটি তীর চিহ্নের মতো আছে, সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে তীরের মতো অটোমেটিক তীরের মতো চলে আসছে। তো ইন্ডিকেট করার জন্য খুবই সহজ একটা উপায়। ভিডিও করার সময় ভিডিওর ভিতরে এভাবে বিভিন্ন জিনিস ইন্ডিকেট করতে হয়। যেমন যেমন আমি একটা অ্যাপ ইন্ডিকেট করব কিভাবে, ফটোস যে এভাবে দেখাবেন। এবার সেটিংসের জন্য আমি এটা ইন্ডিকেট করে দেখালাম, টুলস ইন্ডিকেট করে দেখালাম এবং ব্রাশের মতো যে আইকনটি দেখা যাচ্ছে ওটা ক্লিক করার পরে আপনি এভাবে ইন্ডিকেট করতে পারবেন, এভাবে ইন্ডিকেট করতে পারবেন, এভাবে ইন্ডিকেট করতে পারবেন। তো আমরা যখন ভিডিও রেকর্ড করি তখন এই অ্যাপসটি খুবই জরুরি হয়ে যায় আমাদের জন্য। আমরা আসলে সিম্পল বিষয়টা অনেকেই জানি না। আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি এই সিম্পল অ্যাপসটি যে কীভাবে কাজ করে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।